সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে রামনবমীর সকালবেলা, তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে স্নান সেরে নিয়েছি। এখন যাব মন্দিরে পুজোর দিতে। ছেলের শরীরটা বেশ খারাপ আর কি কয়েকদিন থেকেই, তাই একটু অগোছালো জীবনটা যাচ্ছে বলতে গেলে। আর আজকে ঠাকুরের ইচ্ছা একটু ভালো রয়েছে, তো ভাবলাম যে চলো তাহলে মন্দির থেকে ওকে নিয়ে একটুখানি প্রণাম করে আসি। পুজোর দেওয়া বলতে সব সময় যে পুরোহিত পাওয়া যায় এমন না, তবে পুজোরটা দিয়ে আসি, বিকেল করে আবার পুজো হলে প্রসাদ নিয়ে আসি। তো সব থেকে প্রথমে আর কি বাড়ির পুজোটা সেরে নেব। আমার বাড়িতেও হনুমানজি রয়েছেন, আর আমার সমস্ত ঠাকুরদেরকে আর কি ধূপ প্রদীপ দিয়ে তারপরে আমি বাইরে যাব। তো একটা নতুন চুড়িদার পরে নিয়েছি, এটা রানীগঞ্জে কিনেছিলাম যখন গেছিলাম। একদম রেডিমেড চুড়িদারটা, তবে এত সুন্দর ফিটিংস হয়েছে, বেশ ভালো লাগছে আর কি। তো এখন নিচে এসে আর কি গাছের থেকে দু একটা ফুল তুলে নিচ্ছি, জবা ফুল। তবে ফুল রয়েছে বেশ কয়েকটা, কিন্তু অনেকটাই উঁচুতে উঁচুতে, তো সেগুলো আর কি তোলা যাচ্ছে না। আর গাছে বেশ কচি কচি বেল পাতা ধরেছে, তো সেগুলো আর কি দু একটা নিলাম। হনুমানজিকে টাটকা গাছের ফুল দিতে বেশ ভালো লাগে, সাথে কেনা ফুল তো একটু ছিলই। তো সবাই আর কি ফুল টুলগুলো এখানেই রাখছে। আর এই মন্দিরটা আমার বাড়ির কাছে একদমই, তবে এখন 10টা মতো বাজে, তো এতটা টেম্পারেচার না নেওয়া যাচ্ছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সাথে শুধুই মনে হচ্ছিল বারে বারে যে ছেলের বোধহয় খুব কষ্ট হচ্ছে, কারণ ওর শরীরটা তোমাদেরকে বললামই প্রচণ্ড খারাপ ছিল তার জন্যই। তবে হনুমানজির ইচ্ছাতে ও অনেকটা সুস্থ হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা পরের দিনের সকালবেলা, আর আজকে অনেকটা সকালেই সবাই ঘুম থেকে উঠে গেছে আমরা। তো কালকে সৃজনকে আবারও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আর ওখানে আর কি সৃজনকে একটু রেস্টেই থাকতে বলেছে। তো সে জায়গা থেকে একটু সকাল করে উঠিয়ে দিয়েছি, ওষুধপত্রও রয়েছে ওর সকালবেলায়। আর সকালে উঠলে খাবারগুলো ঠিকঠাক টাইম মতো পড়েই আর কি। তো আমরা আর কি একটু ভুল করে থাকি যে বাচ্চার শরীর খারাপ হলে যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, এই ব্যাপারটা যে আমরা করি এটা সত্যি খুব ভুল। কারণ টাইমে খাবারটা পড়ে না, তো সারাদিনের একটা বিশাল গ্যাপিং হয়ে যায় রাত্রের থেকে সকালটা আর কি। আর সকাল দিকটাতে জানালাগুলো একটু খুলে দিই, কারণ 10টার পরে তো আর বাতাসটা নেওয়া যায় না, এতটাই গরম বাতাস। তার মধ্যে থেকে বাঁকুড়া তো একেবারে এখন টেক্কা দিয়ে চলছে, তো সব কিছুতেই র্যাঙ্ক করে, সে জায়গা থেকে টেম্পারেচারেও র্যাঙ্ক নিয়ে এসেছে বিশ্বের কাছে আর কি। তো 10টার পরে আর কি গরম বাতাস, ঠান্ডার কোনো ব্যাপার নেই। আর সকাল দিক করে না একটু জানালাগুলো না খুললে কেমন যেন একটা লাগে, মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি এরকমই জানালা বন্ধ করে থাকতে পারি না, মানে যতক্ষণ পর্যন্ত রাত্রে এসি চলে ততক্ষণ যেন আমার ঘুমটা ঠিকঠাক হয় না। তো আমি কোনো কোনো দিনেও 2:30-3টেতেও এসিটা বন্ধ করে দিই, তারপরে দেখি যখন আর কি মানে ছেলে খুব কষ্ট পাচ্ছে বা ঘামছে তখন আবার এসিটা অন করি, এরকম আর কি। কারণ গরমটা তো সাংঘাতিক, আর যেহেতু ওপর তলায় রয়েছি তো তার জন্য প্রচণ্ড হিটটা আসে আর কি। আর সেটা বিকেলের পর থেকে নামতে শুরু করে, মানে দুপুর পর্যন্ত আমার ঘরটা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু বিকেলের পরের থেকে টেকা দায় হয়ে যায়। তো সকালে আর কি চাদরটা একটু ঝেড়ে ওই চাদরটাই আবারও বিছিয়ে দিলাম। আর আমি তো দুটো চাদরই বিছাই, তোমরা তো জানোই। কারণ দুটো চাদর বিছালে না এই যে চাদরটা চলে আসার ব্যাপারটা থাকে না, তো দুটো চাদর দিলে সুন্দর টান টান হয়ে 2 দিন 3 দিনও থেকে যাবে, কোনো অসুবিধে নেই। তো চলো এরপরে রান্নাঘরের দিকে যাওয়া যাক, কারণ ভাতটা বসাতে হবে। তো ভাতের চালটা দিয়ে দিলাম, ও আবার যেহেতু অফিস যাবে তো তার জন্য সকাল সকাল রান্না বান্নাটা তো রয়েছে।
আর কি যে রান্না করব এখন বুঝতেই পারছি না, এতটা গরম কোনো সবজিপাতি সেভাবে খেতেই ইচ্ছে করছে না। আজকে তো আবার সেই সৃজনের ছোটোবেলার মতো দু রকমের রান্না, ওর জন্য মাছের ঝোল করেছি সমস্ত সবজি দিয়ে, আর এখন বানাচ্ছি এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা খেতে বেশ ভালোই লাগে, তবে এত গরমে না সে একটু ভয় ভয় পাচ্ছিল। আর দেখবে এঁচোড়টা নিরামিষের থেকে একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশ মাংসের মতো কষিয়ে রান্না করলে ভালো লাগে। তবে আজকে এঁচোড়টা খেতে বেশ ভালো হয়েছিল, আর খেয়ে কোনো শরীর খারাপও করেনি, কারণ এঁচোড়টাতে অনেক দিন পরে না লঙ্কা দিয়ে রান্না করেছি। কারণ সৃজনের জন্য তো লঙ্কা দিয়ে রান্না করতেই পারি না, তো সেই লঙ্কা ছাড়াই রান্না করতে হয়। তো আজকে ওই রসুন আদা যে বেটেছিলাম সেই পেস্টটার সাথে আর কি লঙ্কা দিয়েছি। কি বলতো, আমাদের সকালের কাজকর্মগুলো মোটামুটি একইভাবে সবারই হতে থাকে, হয়তো ধারাবাহিকতার পরিবর্তন থাকে। কেউ সকালে উঠে বাসি কাজ সারে, কেউ আবার রান্না দিয়েই সকালটা শুরু হয়। তো তোমাদের আমার ভিডিও যারা দেখছো তাদের কি রকমভাবে সকালটা শুরু হয় কমেন্টে জানিও, আমারও বেশ ভালো লাগবে। কারণ একে অন্যের গল্প শুনতে সত্যি ভীষণ ভালো লাগে, আর নিজের থেকে যেন কোথাও মেলাতে পারি, তো তার জন্য মনে হয় যে নিজেই বোধহয় এই কাজগুলো করছি। আমার তো অন্য কারোর ভিডিও দেখলে সেটাই মনে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে এঁচোড়টা আমি কষাতে দিয়ে আসলাম, আর এখন খাচ্ছি ছাতু দিয়ে দই দিয়ে শরবত। তো এটা একটা ভীষণ ভালো ওয়েট লস রেসিপি, কারণ এর মধ্যে কোনো চিনি থাকে না। তো আমি চিনি দিয়ে খাই না, অনেকেই চিনি দিয়ে খেতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো ওয়েট লসটা একটু ধীর গতিতে হবে, বা চিনিটা আর কি আমাদের শরীরের পক্ষে কারোরই ভালো না, সেটা ওয়েট গেনের ক্ষেত্রে হোক আর লসের ক্ষেত্রে হোক। তো এই জন্য আমরা চিনি ছাড়াই খাই। আর এছাড়া খেয়ে থাকি ওটসের স্মুদিটা, ওটাও কিন্তু ভীষণভাবে ওয়েট লসে সাহায্য করে। অ্যাকচুয়ালি সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো ব্যাপারটার মধ্যে ব্রেকফাস্টটা একটু হালকা হতে হবে। হালকা বলতে কি, খাবারটা সেরকম হতে হবে আর কি, পেটটাও ভরা থাকবে অথচ খাবারটা হালকা হবে, মানে খুব একটা জাঙ্ক ফুড এসব চলবে না আর কি ব্রেকফাস্টে। আর সাথে করে রাত্রের দিকে ডিনারটা আর্লি করতে হবে। তো এই দুটো দেখবে হয়ে গেলেই কিন্তু নিজের ওয়েটটা যে কমছে সেটা বুঝতে পারবে। আমি তো অনেকটাই ওয়েট কমিয়েছিলাম পুজো পর্যন্ত, তারপরে ইদানিং আবারও প্রায় 6 মাস অনিয়ম করার জন্য আমার ওয়েটটা এখন 2-3 কিলো মতো বেড়ে গেছে। তো আবারও কমিয়ে ফেলবো, অসুবিধে নেই, কারণ গ্রীষ্মকালে ওয়েট কমানোটা ভীষণ ইজি ব্যাপার। তো এখন ওয়াশিং মেশিনটা একটুখানি পরিষ্কার করে নিলাম, আর ওয়াশিং মেশিনটা দেখছি প্রচণ্ড ধুলো পড়েছে যেহেতু বাইরে, আর সাথে দেখছি কভারটা না ছিঁড়ে গেছে। মানে অ্যাকচুয়ালি রোদটা এখানে পায় তো, আর দেখবে রোদে প্লাস্টিকের জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই মেশিনের মেন পোর্শন হচ্ছে যেখানে সুইচ বোর্ডটা থাকবে, মানে যেখানে পুরো মেশিনারি ব্যাপারটা থাকবে, সেই জায়গাটাকে তোমাকে জল বা রোদের হাত থেকে বাঁচাতে হবে। আদার্স বডি পার্টসে জল পেলে এত কোনো প্রবলেম হবে না। তো তার জন্য আমি এই শতরঞ্জিটা বের করেছি। এটা একটু মোটা, তো যার জন্য রোদটাকে পুরোপুরি অ্যাবসর্ব করবে না, তো রোদটাকে অনেকটাই আটকাবে। আর এর আগে আমি প্লাস্টিক দিয়েছি বা আরও অনেক কিছুই দিলাম, তোমরা দেখলেই। আর পুরো সুইচের যে সামনের পোর্শনটা রয়েছে, যেহেতু আমার ফ্রন্ট লোডেড, তো সেই জায়গাটাতে আমি অনেক কিছু দিয়ে বেশ কভার আপ করে দিয়েছি। এরপরে জাস্ট একটা শুধু কভার এনে এটাকে কভার পরিয়ে দিলেই হয়ে যাবে। তো কেনা যে কভারগুলো না, সেগুলো দেখি ঠিকঠাক হয় না, তো তার জন্যই আমি একটা কভার ভাবছি বানাবো মাপ দিয়ে। এর ভেতরেও আবার দুটো পিঁপড়ে দেখে আমার তো সেই হার্টবিট হাতে চলে আসার মতো অবস্থা, কারণ ফ্রিজটা এই কবে কবে নষ্ট হয়ে গেল, তো খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, আর সেইভাবে পিঁপড়ের উপদ্রব দেখা যায়নি। আর কি বলো না, যে কোনো জিনিস ফেলে রাখলে সেটা নষ্ট হবেই, তো মাঝে মধ্যে মেশিনটাকে অন করতে হবে। তো এখন 4-5টা চাদর জড়ো হয়েছিল বলেই মেশিনটাকে একবার চালিয়ে দিলাম। আর এরকমের জিন্সের প্যান্ট কাচা হয়, চাদর, তাছাড়া তো পূজায় সমস্ত কিছু কাচে, তো তার জন্য আর মেশিনে দেওয়া হয় না। তার মধ্যে থেকে গ্রীষ্মকাল বলে মেশিনটা আরও কমই চলে আমার। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, সৃজনের জন্য মাছের ঝোল হয়েছে, আমাদের এঁচোড়ের তরকারি হয়েছে।
একটু ডাল বানিয়েছিলাম, কারণ এঁচোড়ের তরকারিটা শুধু তো আর খাওয়া যায় না, তো তার জন্যই একটুখানি বিউলির ডাল বানিয়েছিলাম ওই রসুন ফোড়ন দিয়ে। আর আমাদের জন্য মাছ বানিয়েছিলাম। তো মাছটা আজকে একদমই অন্যরকম প্রসেসে রান্না করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। এই রেসিপিটা তোমাদের কাছে খুব শিগগিরই নিয়ে আসবো ভাবছি। একদম চটজলদি 2 মিনিট রান্না হয়ে গেল। এখানে বিউলির ডালটা আমি কুকারে আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তো তখন আর কি হলুদ দিতে ভুলে গেছিলাম, তারপরে ছকার সময় আমি হলুদটা অ্যাড করলাম। তো এই যে জিরেটা, এটা হচ্ছে দুদিনের আমার যে জিরে ভেজে জলটা আমি সকালে খাই, তো সেই জিরেটা। আর জিরের যা বাজারের দাম, তো তার জন্য এই জিরেটা না আমি ফেলে দিই না। তো এই জিরেটাকে আমি 2-3 দিনের জমিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যেই, তারপরে সেটাকে আর কি এরকম পেস্ট বানিয়ে নিই। এরপরে যে কোনো রান্নাতে এই জিরেটা আমি ইউজ করি, তো টেস্টের কোনো ফারাক হয় না, সুন্দর আর কি। আর জিরে ভেজে জলটাও খাওয়া হয়ে গেল, তো সব দিক থেকেই কাজ হয়ে যায়। এর জন্য জিনিস নষ্ট করতে খুবই মায়া লাগে। আর তারপরে জিরে বা এখন মশলাপাতি সত্যি কথা বলতে ভীষণ দাম, আর যেগুলো আমাদের ওয়েট লস করতে ভীষণ সাহায্য করে, যেরকম এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সমস্ত কিছুই কিন্তু বিভিন্নভাবে ইউজ করা যায় ওয়েট লসের ক্ষেত্রে। তো সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। আসলে নিজে এখন একটু হেলদি হয়ে গেলাম, আর তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো খুব শিগগিরই আমিও ওয়েট লস করছি। যাই হোক, এখনও 3 কেজি মতো কমিয়েই ফেলেছি, তো তারপরই তোমাদের সাথেও শেয়ার করব। এদিকে রান্নাবান্নার পরে সমস্ত বাসনপত্র ধুয়ে রাখা হয়ে গেছে, কারণ পূজা আসবে না কালকে, তো তার জন্য আজকে বাসন জমিয়ে তো কোনো লাভ নেই, তাই আজকেরগুলো ধুয়ে নিলাম। আর এই যে বেসিনটা কিন্তু আমি প্রতিদিনই মাজি, বাট বেসিনটা একবার ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন আছে, তো সেইটাও তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। এই ছোট ছোট টিপসগুলো যদি তোমরা দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর তোমাদের ভালোবাসায় সত্যি আমি ভীষণভাবে আপ্লুত। আমার খুব ভালো লাগছে, আমাকে অনেকেই কমেন্ট করছো, এবং হয়তোবা তারা আমার পরিচিত। তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে। আমি কাউকে শেয়ার না করেও আমার ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে, তো এর থেকে বড় পাওয়া তো আর কিছুই হতে পারে না। আর হ্যাঁ, এক দিদি আমাকে কমেন্ট করেছিলে, পায়েল দি, যে আমি কার্পেটটা কোথা থেকে কিনেছি। তো আমি এটা নিয়েছি বাঁকুড়ার মসজিদের কাছে যে দোকানগুলো রয়েছে। যারা তুমি যদি বাঁকুড়ার বাসী হয়ে থাকো, তো অবশ্যই জানবে যে বাঁকুড়া মসজিদের কাছে যে দোকানগুলো রয়েছে, সেখান থেকেই আমি বরাবর কার্পেট বলো, পর্দা, পাপোশ, এই সমস্ত কিছু আমি ওখান থেকেই কালেক্ট করি, কারণ ওখানে আর কি একটা বিশ্বস্ত হয়ে গেছে, তার জন্যই। তো সেখান থেকেই এটা কেনা। আর থ্যাংক ইউ তোমাকে যে আমার চয়েসটা ভালো এটাও বলেছো, তো তার জন্য থ্যাংক ইউ। আসলে কি বলো তো, সবার চয়েস ভিন্ন ভিন্ন। তো তো একবার ব্লু কালারের লাগালাম, ভাবলাম একটুখানি চেঞ্জ করি, কারণ যেহেতু চেঞ্জ করতেই হবে, তো একটু চেঞ্জ করলে বেশ ঘরটাকে নতুন নতুন দেখতে লাগবে, তাই না? তো এইদিকে সমস্ত কাজটা সারার পরে দেখলাম যে কাচাও কমপ্লিট হয়ে গেছে মেশিনে, তো সেটাও এখন মেলে দেব, কারণ ছাদে সেরকমভাবে কাপড় জামা নেই। আর সকালে যা পূজা মেলে গেছিলো সেগুলো আর কি আমি তুলে নিয়েছি, সেগুলো একদমই শুকিয়ে গেছিলো, তো তার জন্য একদমই ছাদ ফাঁকা। তো চলো চাদরগুলো মেলে দিয়ে যাই। আর একসাথে পুরো 6-7টা চাদর আর কি মেশিনে দিয়েছিলাম, তো তাই একটু জায়গারও প্রয়োজন ছিল। একবারই মেশিনটা যখন চালাবো, তাই চেষ্টা করি যে একসাথে অনেকগুলো জিনিস হয়ে গেলে আমার মেশিনটা একবার চালালেই আর কি হয়ে যাবে, কারণ বিলটারও ব্যাপার থাকে মেশিনে। তো সেই ক্ষেত্রে একদম ভর্তি না হলে আর কি আমি মেশিন অন করি না 1-2 জিনিস কাচার জন্য। তো যাই হোক, মেশিনে আর কি চাদরগুলো বেশ ভালো পরিষ্কারও হয়, গরম জলের সাহায্যে কাচা হয়, তো তার জন্যই। আর অনেকক্ষণ ধরে কাচাও হয়। আর তাছাড়া বাড়িতে চাদর টাদর কাচলে আমি আগের দিন থেকে ভিজিয়ে রেখে দিই। তো এদিকে আমার ছাদের কাজ কমপ্লিট। তো চলো এরপরে স্নান সারতে হবে। আর ছেলেরও খুব খিদে পেয়ে গেছে, তো সে খাবো খাবো করছে। আসলে ওষুধপত্র চলছে, তো তাই খিদেটাও পাবে, আর অল্প অল্প করে খাবার দেওয়া হচ্ছে পরিমাণে। তো শুকনো কাপড়গুলো আর কি আমি তুলে নিয়ে চলে আসলাম এখন। আর সন্ধ্যের দিকে এখন আমি
চালটা ঢেলে দিচ্ছি জায়গায়। চাল একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, তো জাস্ট নিয়ে এসেই আর কি ঢালছি চালটা। কারণ চালটা মানে বুঝতে পারিনি আর কি আমি আমি ভেবেছিলাম অন্য কোথাও রয়েছে, তারপরে দেখছি যে না, কোথাওই নেই আর কি। তো 10 কেজি চাল আমার একটা ডাব্বায় ধরে না, আরও একটা ছোট কন্টেনার আছে, সেটাতে আর কি ডেলি ইউজের জন্য ব্যবহার করা হয়। এরপরে ভাঁজ করা জামা কাপড়গুলো এখন জায়গা মতো আমি রেখে দিলাম। আর আমার ছেলে না চুপচাপ আমার কাছে বসে এইসব কাজ দেখতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য ও কিন্তু কন্টিনিউ দেখেই যাচ্ছে আমাকে যে আমি কিভাবে সমস্ত কাজ করছি। এটা হয়ে আমার বেশ সুবিধে হয়েছে, সমস্ত জামা কাপড়গুলো বেশ গুছিয়ে রাখা যাচ্ছে। তো বন্ধুরা, কাজবাজ সব কমপ্লিট হলো, আর আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই করে যদি এখনও কমেন্ট না করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, এই যে সৃজন বাবু এখন একটু বেটার রয়েছে, একটু ভালো রয়েছে, তাই বলতে পারো আমিও একটু ভালো রয়েছি, মুখে হাসি রয়েছে আমার, এই আর কি। তো বাবা গুড নাইট করে দাও ফ্রেন্ড।